আসসালামু আলাইকুম। বর্তমানে সবাই চাইতেছে ভারতের একটা বাঁধের বিপরীতে বাংলাদেশ আরেকটা বাঁধ নির্মাণ করুক। কিন্তু বৈজ্ঞানিকভাবে এটা আসলে কতটা যৌক্তিক? আপনি যদি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান খেয়াল করেন তাহলে দেখতে পারবেন বাংলাদেশের উত্তর সাইড থেকে দক্ষিণ সাইডের দিকে ক্রমান্বয়ে ঢালু। অর্থাৎ এটা যদি আমার উত্তর সাইড হয়, এটা আমার দক্ষিণ সাইড। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ঢাল রয়েছে। এখন আপনি খেয়াল করেন এই যে আমার উপরের সাইডটা, এই যে আমার নিচু সাইডটা, এই উপর সাইডকে বলা হয় আপ স্ট্রিম, এই নিচের সাইডটাকে বলা হয় ডাউন স্ট্রিম। অনেকের মতামত হচ্ছে ভারত যেহেতু উপরের সাইডে ৭,৩৫০ ফিটের একটা বাঁধ নির্মাণ করছে, তো আমরা ৭,৫০০ ফুটের একটা বাঁধ নির্মাণ করব। কিন্তু আপনি খেয়াল করেন এখানে যদি ৭,৩৫০ ফিট হয়, এখানে আপনি ৭,৫০০ ফুটের একটা যে বাঁধ দেন তাতে কি যায় আসে? আপনি কি পানির স্রোতকে এখান থেকে আসার পরে আপনি কি বিপরীত দিকে পাঠাইতে পারবেন? যেহেতু এটা উপর সাইড, এটা নিচের সাইড, আপনি কখনোই পানিকে এখানে বাধা দিয়ে উপরের দিকে পাঠাইতে পারবেন না, রিভার্স করতে পারবেন না। তাহলে আমাদের এই দুর্যোগ থেকে বাঁচার জন্য করণীয় কি? এক, কৃত্রিম জলাধার নির্মাণ করা। সেই কৃত্রিম জলাধারে আমরা বর্ষাকালে পানি ধরে রাখবো এবং গ্রীষ্মকালে সেখান থেকে ব্যবহার করব। দুই, একটি সুষ্ঠু পানি বন্টন চুক্তি। তিন, মিসাইল মেরে প্রত্যেকটা বাদ ভেঙে ফেলা। কারণ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বর্ডার এরিয়াতে আপনি এইভাবে অনিয়মতান্ত্রিকভাবে কোনো নদীকে নিয়ন্ত্রণ করতে পারেন না। দিস ইজ ইলিগাল।